বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি লাইফ ইন্স্যুরেন্সের একটা আইটেম, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের একটা আইটেম সিএলআইসিএল এর টেকনিক্যাল অ্যানালিসিস বা আপডেট শেয়ার করব। আপনারা জানেন সিএলআইসিএল আমার অ্যানালিসিস দেওয়া আছে অনেক আগের এবং টার্গেট দেখানো আছে। আমি তো আপনাদেরকে বলছি যে আমি একটা অ্যানালিসিস দেওয়ার পর সেটার ইফেক্ট থাকবে 3, 4, 5 মাস। আমি তো ওইসব না যে একটা শেয়ার উঠে গেছে তখন বলা এখান থেকে এত যাবে, এখান থেকে এত যাবে, যখন বুম হয় বুলিশ হয়ে যায় তখন দেখাই দেওয়া যে এখান থেকে এতটুকু যেতে পারে, এতটুকু রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে। আমি তো ওইভাবে দিই না অ্যানালিসিস, আমি দিই বেসিক অ্যানালাইসিস, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার অ্যানালিসিস। একটা স্টক কখন কোত্থেকে উঠতে পারে, কোথায় গিয়ে এই কারেকশান হতে পারে, টার্গেট কত, টার্গেটটা কত দিনে হতে পারে সেটারও একটা ধারণা থাকে। যদিও টেকনিক্যাল অ্যানালিসিসে টাইম বলা যায় কিন্তু বলাটা কঠিন, সবসময় মিলে না, অ্যাজাম্পশান বেস। কিন্তু আমার অ্যানালিসিসটা 3, 4, 5 মাসের জন্য। আমি কোনো একটা অ্যানালিসিস দিয়ে রাখলে আপনারা সার্চ দেন না, সার্চ না দিয়ে একই আইটেমের অ্যানালিসিস 1 জন 2 জন 3 জন অনেকে চান, কিন্তু আপনারা একবার সার্চ দিয়ে দেখেন না যে আমার অ্যানালিসিসটা দেওয়া আছে কিনা এবং সেই অ্যানালিসিসটা ভ্যালিড আছে কিনা। ওইটার ভ্যালিডিটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই টার্গেটে না যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা দেখা যায় কি আমি ধরেন রিপাবলিক ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে রাখছি, আপনারা 2-3 জন চাচ্ছেন রিপাবলিকের ইন্স্যুরেন্স, কিন্তু সার্চ দিয়ে আমার চ্যানেলে আপনারা তো রিপাবলিকের অ্যানালিসিসটা পাবেন বা জনতা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা পাবেন। সেটা আপনারা হয়তো বুঝেন না, আপনারা যাবেন চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে পাওয়ার সিস্টেম আছে। তো আমার অ্যানালিসিসগুলো তো যেমন আমি বঙ্গজের অ্যানালিসিস দিয়ে রাখছি, তা আমি কি বঙ্গজের সপ্তাহে সপ্তাহে অ্যানালিসিস দিব? এটা আমার সিস্টেম তো না। আমি লেদারের সমতা লিগেসি ফুডের অ্যানালিসিস দিয়ে রাখছি, আমি কি এটা সপ্তাহে সপ্তাহে অ্যানালিসিস দিব? আমি অ্যাপেক্স ফুডের অ্যানালিসিস দিয়ে রাখছি, আমি অ্যাপেক্স ফুডের অ্যানালিসিস দিয়ে রাখছি। অ্যানালিসিস সবগুলো ভ্যালিড আছে। আপনাদের উচিত হচ্ছে যে সার্চ দিয়ে চ্যানেলে ঢুকে সার্চ দিয়ে দেখা এবং আপনাদের উদ্দেশ্য সফল হবে। হ্যাঁ, ওই অ্যানালিসিসটা আবার দিতে হবে যেটা কোনো কারণে অ্যানালিটিক্যাল যে এই কাঠামোটা ছিল, যে স্ট্রাকচারটা ছিল, যে টেকনিক্যাল পজিশন ছিল, সেটা থেকে যদি বিচ্যুত হয়, সেটা যদি ভঙ্গ করে, সেটা যদি নষ্ট করে, দেন আরেকটা নতুন অ্যানালিসিসের বিষয়টা আসে। আরেকটা হচ্ছে আপডেট দেওয়া, মানে হচ্ছে একটা মুভমেন্টের পরে কখনো কখনো অ্যানালাইসিস দিই, যেরকম এখন দিচ্ছি সিএলআইসিএলের কোনো ধরনের ব্যত্যয় আসছে কি না বা কোনো ধরনের নতুন কোনো টার্গেট বা রেজিস্ট্যান্স বা সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে কি না, ওই জন্য মাঝে মাঝে আপডেট দিই। কিন্তু অ্যানালিসিস দেওয়া থাকলে সেটা 3, 4, 5, 6 মাসের জন্যও ভ্যালিড, 1 বছরের জন্যও ভ্যালিড থাকবে, এমন অ্যানালিসিসও আছে। এটা আপনারা বুঝতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস তো আমি 1 মাসের জন্য, 10 দিনের জন্য, একটা শেয়ার বাড়তেছে এমনি আমি ইউটিউবে ঢুকে এই শেয়ারটা বাড়বে, 5 টাকা যাবে, 10 টাকা যাবে, 60 টাকা যাবে, আপনারা আমার অ্যানালিসিস এরকম দেখছেন? দেখেন নাই। আমি এভাবে অ্যানালিসিস দিন, আমি বেসিক প্রিন্সিপাল থেকে বেসিক সিস্টেমে অ্যানালিসিস দিই। আশা করি আপনারা বুঝে নেবেন। এগুলো সবার জন্য বলতেছি, কারণ আপনারা তাহলে আমাকে বারবার নক করতে হবে না, আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। আর আমার অ্যানালিসিসগুলো 2-4 দিনের জন্য না, আমার সিএলের যে অ্যানালিসিসটা আছে সেটা অনেক দিন আগের এবং সেটা ভ্যালিড আছে। আশা করি এরপরেও দিচ্ছি, কেন একটা লেভেল পার হয়েছে বা সিএল কিছু করতে পারে মনে হচ্ছে, এই জন্য কেউ চাইছে হয়তো, এই জন্য। আশা করি এখন দেখি সিআইসিএলের বর্তমান অবস্থান। সিআইসিএল দেখেন বুলিশ অবস্থায় আছে, বাই সিগন্যালে নাই, সেল সিগন্যালে আছে, কিন্তু বুলিশ অবস্থায় আছে। হ্যাঁ, তাই এই সেল সিগন্যালটা দিচ্ছে বুলিশ পজিশন থেকে, তাহলে এই শেয়ারটা বাই সিগন্যালও দিবে বুলিশ পজিশন থেকে। দেখেন সিআইসিএল উঠছে কোন দিকে, সিএলআইসিএল উঠছে কোন দিক দিয়ে, সিআইসিএল উঠছে গ্রিন ক্লাউড দিয়ে। হ্যাঁ, তো অনেকে মনে করে গ্রিন ক্লাউড দিয়ে উঠে না। হ্যাঁ, এই যে গ্রিন ক্লাউড দিয়ে উঠছে, রেড ক্লাউডের উপরে সাপোর্ট পাইছে। তা আমি এগুলো ওনাদেরকে, যারা এগুলো বলে ওনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। গ্রিন ক্লাউড দিয়ে উঠবে, রেড ক্লাউড দিয়ে নামবে, এগুলো ভুল থিওরি। এগুলো কোনো টেক্সটে, কোনো আলোচনায়, কোনো পড়াশোনায় ইচুমুকুতে আমি পাইনি। আপনারা পেয়ে থাকলে সেটা ভিন্ন কথা, আমি পাইনি এবং আমি এই জন্য এগুলো আমি বলি না, এগুলো আমি শিখাই না। এগুলো আমার কোর্সে থাকে। এই যে দেখেন এখান দিয়ে উঠছে গ্রিন ক্লাউড দিয়ে, এই যে এখান দিয়ে উঠছে কোন দিক দিয়ে, গ্রিন ক্লাউড দিয়ে। কোন ক্লাউড দিয়ে উঠবে কি, এইটা কোথাও টেক্সটে নাই, কোনো পড়াশোনাতে নাই ইচিমকুর।
আশা করি বুঝে নেবেন। এইখান দিয়ে উঠছে কোন দিক দিয়ে দেখেন, গ্রিন ক্লাউড দিয়ে, এবং গ্রিন ক্লাউড দিয়ে উঠে গ্রিন ক্লাউড দিয়েই এই নামছে এবং নামে নাই, রেড ক্লাউড দিয়ে নামে নাই, রেড ক্লাউডের উপরে সাপোর্ট নিছে, এখন পর্যন্ত সাপোর্ট নিছে আমরা বলতে পারি। তা আসেন এখন দেখি, এটা একটু ক্লিয়ার করলাম আপনাদেরকে, এটা একটা ইচ্ছুমুকুর বিষয়, এ ধরনের কোনো ট্যাক্স নাই, এ ধরনের কোনো কিছু আমি পড়াশোনায় পাই নাই, আশা করি বুঝতে পারছেন। আমি তো মন থেকে কিছু বলতে পারবো না, আমি পড়াশোনায় পাইলে বলতে পারবো, তাহলে আমার কথাটা একুরেসি থাকবে, সঠিক হবে। এখন দেখেন সিএল পজিশন নিচ্ছে, আসলে সিএল এখনও বুলিশ পজিশনে আছে, পজিশন নিচ্ছে উঠে আসার জন্য 51 RSI, এবং MACDও সুন্দর অবস্থায় আছে, যদিও বাই সিগন্যাল দেয় নাই, কনভার্জেন্সে আসে নাই, ক্রস ওভার করে নাই, পজিটিভ হিস্টোগ্রাম দেখা যাচ্ছে না, গ্রিন হিস্টোগ্রাম দেখা যাচ্ছে না, এখনও রেড হিস্টোগ্রামে আছে, জিরো লাইনের নিচে আছে, নেগেটিভ সাইডে আছে MACD। তবে দেখে মনে হচ্ছে বাই সিগন্যাল দিয়ে ফেলবে MACD, এবং আর আপনার এই যে RSIও 50+ লেভেলে, সুতরাং এটাও এক ধরনের বাই সিগন্যাল। RSI 50+ থাকলে এটা একটা বাই সিগন্যাল, 50+ হলে বাই সিগন্যাল। আর ডেটটা তো আমি বলছি, ফিউচার ক্লাউড গ্রিন আছে, মোটামুটি চিকন আছে, এবং এখানে সেল সিগন্যাল থাকলেও সে বুলিশ অবস্থায় আছে, রেড ক্লাউডের উপরে আছে, বুলিশ অবস্থায় আছে, মোটামুটিভাবে ভালো অবস্থা, যদিও সে সেল সিগন্যালে আছে, বাই সিগন্যালে নাই। আমি একটু উইকলি দেখব, উইকলির পজিশনটা দেখব। এরপরে CLICL একটু জটিল করে ফেলছে তার পজিশনকে, তার প্যাটার্নকে, কিন্তু এরপরও সে ভালো অবস্থায় আছে, সে উঠে আসতে চাইবে, সে উঠে আসবে, উঠে আসার প্ল্যানে আছে। তবে সে এই জায়গাতে একটু কনসলিডেশনে আছে। এই জায়গাতে একটু কনসলিডেশন আছে, যে কারণে আপনারা দেখলেন যে CLICL উঠতে পারে নাই। এই কনসলিডেশনটা জটিল, এই কনসলিডেশনটা ইম্পর্টেন্ট, এই কনসলিডেশনটা ওকে হয়ে গেলে টাইম, প্রাইস এবং মুভিং অ্যাভারেজের সাথে এখানে কনসলিডেশন চলতেছে, এইটা ওকে হয়ে গেলে CLICL মুভ করার ব্যাপারে আশা করা যায়। তবু আমি আরও কয়েকটা চার্ট দেখব, তারপর আমি ফাইনাল বলবো বা বলার চেষ্টা করব CLICL উঠে যাবে কি না, বলার চেষ্টা করব। CLICL উঠে যাবে বলেই তো আমি অ্যানালিসিস দিছি, আপনারা তো আমার অ্যানালিসিসে পাবেন সেটা। CLICL উঠে যাবে বলেই তো আমি অ্যানালিসিস দিছি, এবং আপনারা সেটা পাবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরও বড় একটা কনসলিডেশন আছে, আরও ভাইটাল একটা কনসলিডেশন আছে, সুতরাং আমরা একটা সিদ্ধান্তে আসব, তার আগে CLICL এর ডে চার্টে চলে যাই। বেসিক্যালি CLICL আর এসেতে বাই সিগন্যাল দিলেও, ইচিমুকুতো বাই সিগন্যাল দিলেও, এখনও কিন্তু CLICL সেল সিগন্যালে আছে ইচিমুকুতে, এবং এই সেল সিগন্যালটার কারণ আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো CLICL আপনি কখন এন্ট্রি দিবেন, কখন বাইরে যাবেন, কখন CLICL উঠে আসাটা কনফার্ম হবে, সেটা বলার চেষ্টা করব। CLICL এখনও প্রবলেম আছে, প্রবলেম মানে হচ্ছে CLICL এখনও উঠে আসার গ্রিন সিগন্যাল পাই নাই, বা উঠে আসার সিগন্যাল পাই নাই, সুতরাং CLICL আর একটু সময় নিতে পারে, হয়তো এমনও হতে পারে এখান থেকে আবার এতটুকু উঠে আবারও নামতে পারে, তার মানে CLICL এর টাইম রিকোয়ারমেন্ট আছে এখনও। CLICL কারেকশান শেষ করে উঠে আসার মতো পর্যায়ে পুরোপুরি আসে নাই। CLICL এর এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কত, 69 টাকা। CLICL এই রেজিস্ট্যান্সটা পার হলে, এই 69 টাকার রেজিস্ট্যান্সটা পার হলে আপনারা এন্ট্রি দেওয়ার চিন্তা করবেন, অথবা এই রেজিস্ট্যান্সটা পার হলে, এই 67 টাকার রেজিস্ট্যান্সটা পার হলে CLICL এর নতুন এন্ট্রি হবে, মানে এন্ট্রি হবে, এবং CLICL বাই সিগন্যালে চলে যাবে বা বাইরে চলে যাবে। পার হলে মানে কি, এই 67 টাকা পার হয়ে CLICL যদি সাপোর্ট নেয় এবং সেখান থেকে আবার উঠে আসা শুরু করে, তার মানে 69 টাকা পার হওয়াটা একটা ভাইটাল CLICL এর জন্য। 58 টাকা 50 পয়সা নাকি,
হ্যাঁ 67 টাকা, 68 টাকা, 68 টাকা, 68 টাকা পার হলে সিএলআইসিএল পজিশন নিলে এবং মুভ করলে দেন আপনি ধরে নেবেন সিএলআইসিএল এর কারেকশান শেয়ার, সিএলআইসিএল উঠে আসবে। আমি এখনও উঠে আসবে বলতে পারতেছি না, এবং সিএলআইসিএল যদি এখন এখান থেকে এখানেও উঠে আসে, এখান থেকে এখানে উঠে আসা শুরু করে, আমি বলবো না ওকে, এটা আপনারা বুঝে নেবেন। 67 টাকায় আসলেও আমি বলবো না যে ওকে বাই সিগন্যাল বা উঠে নেন, যদিও এখানে বাই সিগন্যাল দিবে, তখন ইচ্ছুমুখতে বাই সিগন্যাল দিলেও আমি বলবো না যে সিএলআইসিএল এখানে উঠে আসছে সুতরাং আপনারা বাই দেন। সিএলআইসিএল এই রেজিস্ট্যান্স ক্রস করে উপরে উঠে যেতে হবে, উঠে গিয়ে সাপোর্ট নিয়ে আবার যদি উঠে আসে দেন বাই সিগন্যাল হবে বলে আমি আশা করতেছি। সিএলআইসিএলে এখনও কিছু ঝামেলা আছে, এখনও কিছু কনসলিডেশনে আছে, এখনও কিছু টাইম কারেকশানের ব্যাপার রয়ে গেছে। আশা করি বুঝতে পারবেন। এই অ্যানালাইসিসগুলো একটু জটিল, এই অ্যানালাইসিসগুলো অনেক, এগুলো আমার কোর্সে আমি শিখাই। আপনারা যারা কোর্স করতে আগ্রহী, খুব ভালো অ্যানালিসিস শিখতে চান, আপনাদের খুব ভালো আগ্রহ আছে, খুব ভালো উদ্যম আছে এবং খুব ভালো টেস্ট পান টেকনিক্যাল অ্যানালিসিস, তারা যোগাযোগ করবেন। সিএলআইসিএল কত যাবে এখন একটু দেখাই দিই, কারেকশান শেষে সেটা একটু দেখাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস নানান জনের নানান জিনিস শিখায়, নানানভাবে শিখাই। আমার কাছে 3টা কোর্স করারাও আমার কোর্স করছে আলহামদুলিল্লাহ, এবং দে আর স্যাটিসফাইড নাও আলহামদুলিল্লাহ। এই আর কি, সিএলআইসিএলকে আমরা এখন দেখাবো একটা এবিসি প্যাটার্ন দিয়ে দেখাতে পারি, আবার ফিবোনাচি দিয়ে দেখাতে পারি। ফিবোনাচি দিয়ে দেখালে হয় এরকম, $82 একটা টার্গেট। এটাকে যদি আমরা এখন দিয়ে দেখাই, এবিসি প্যাটার্ন দিয়ে দেখাই, তাইলে এই $82 হারমোনিক প্যাটার্ন এবিসিডি প্যাটার্ন, এবিসি না, এটা হলো এবিসিডি প্যাটার্ন দিয়ে দেখালে এরকম। এবিসি প্যাটার্ন দিয়ে দেখালে সেম হবে। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি এই সিএলআইসিএল এখন 59 টাকা, তো নেক্সট টার্গেট $82, তারপরেও রেজিস্ট্যান্স থাকবে, তারপরেও রেজিস্ট্যান্স হচ্ছে টার্গেট বা রেজিস্ট্যান্স হচ্ছে এত, এটা সহ দেখাই দিচ্ছি $98। এরপরের রেজিস্ট্যান্সটা সিএলআইসিএলের এই $98 হওয়ার মাধ্যমে সিএলআইসিএল কী করবে, সিএলআইসিএল একটা রাউন্ডিং বটম প্যাটার্নও কমপ্লিট করবে। তো রাউন্ডিং প্যাটার্ন কমপ্লিট করা মানে কি, এটা একটা কনফার্ম মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মানে রাউন্ডিং বটম তো প্রায় 80% সাকসেস রেট রাউন্ডিং বটম প্যাটার্নের। সুতরাং আপনি রাউন্ডিং বটম প্যাটার্নের মাধ্যমে আপনি একটা 80% লেভেলের সাকসেস রেটের শেয়ারে এন্ট্রি দিতে পারেন। তবে শেয়ারটা রাউন্ডিং বটম হলেই যে যাবে এমন না, এটাকে নিয়ে যাবে মার্কেট মেকার বা মার্কেটের প্লেয়ার। আমরা শুধু প্রাইসকে ফলো করি, প্রাইস অ্যাকশন ফলো করি, প্যাটার্ন, পজিশান, ইন্ডিকেটর, অসিলেটর ফলো করি, কিন্তু নিয়ে যায় কে, মুভ করায় কে, স্টেক হোল্ডাররা, বড় যারা স্টেক হোল্ডার আছে ওরা, বিশেষ করে মার্কেট মেকার। তো আশা করি বুঝতে পারছেন। সিএলআইসিএলকে রাউন্ডিং বটম দিয়েও দেখালাম, এবিসি প্যাটার্ন দিয়েও দেখালাম, তবে সিএলআইসিএল আরও সময় নেবে। সিএলআইসিএল কখন এন্ট্রি দিবেন সেটাও বলার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে যে সিএলআইসিএলের নেক্সট রেজিস্ট্যান্স দুইটা দেখা দিলাম, একটা 82 আর একটা 98। এই এখন যদি আমি আরেকটা মেজারমেন্ট দিয়ে দেখার চেষ্টা করি, একই রেজাল্ট আসবে। হ্যাঁ ঠিক আছে, যেটা দেখাইছি ওইটাই ঠিক আছে।
90 একটা রেজিস্ট্যান্স আছে, সমস্যা নাই। এই 82 আর 98 দিয়ে সিএসএল এর অ্যানালাইসিস শেষ করলাম, যেটা একটা রাউন্ডিং বটম প্যাটার্নও এবং যেটা একটা এবিসি প্যাটার্নও। আশা করি বুঝতে পেরেছেন। সিএলআইসিএল এর এন্ট্রি হবে মূলত এই জায়গা থেকে, এই জায়গা ক্রস করে ফেললে, তারপরে 67 টাকা ক্রস করে ফেললে এন্ট্রি হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।